তাহলে ড্র এ হিস্টোগ্রাম এই পর্যন্ত আমাদের একটা গাপ পেপার বলতে পারে ড্র এ হিস্টোগ্রাম, এই পরের টুক নাও চাইতে পারে। আর আমাদের যদি এই পরের টুক না চায় তাহলে আমরা শুধু হিস্টোগ্রাম দিয়েই শেষ করে দিব। আর যদি আমাদের এই পরের টুক করতে বলে ড্র এ হিস্টোগ্রাম অ্যান্ড ক্যালকুলেট মুড ফ্রম দ্য হিস্টোগ্রাম, একটা হিস্টোগ্রাম অঙ্কন করতে হবে, এই হিস্টোগ্রাম থেকে আমাদের কি বের করতে বলছে, মুড বের করতে বলছে, তাহলে আমরা মুড বের করবো, এটা একটা চিত্র। আর একটা চিত্র হচ্ছে আমাদের ড্রয়ে ফ্রিকোয়েন্সি পলিগন বা পলিগন কার্ভ, ফ্রিকোয়েন্সি পলিগন চাইছে অথবা পলিগন কার্ভ। আর একটা হচ্ছে আমাদের ড্রয়ে ওয়াজিব। তাহলে এই ডাটা ক্লাসিফিকেশন থেকে আমরা এই তিনটা চিত্র করলেই হবে। একটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, একটা হচ্ছে পলিগন, আর একটা হচ্ছে ওয়াজিব। তাহলে এই ম্যাথটা আমরা করছিলাম। আজকে আমরা হিস্টোগ্রামের চিত্রটা দেখি। হিস্টোগ্রাম করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হবে। একটা হচ্ছে আমাদের ক্লাস দরকার হবে, হিস্টোগ্রাম করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে ফ্রিকুয়েন্সি। তাহলে হাইস্ট ফ্রিকুয়েন্সি আছে আমাদের হচ্ছে কত পর্যন্ত, 10 পর্যন্ত। তাহলে আমাদের এইখান থেকে হিস্টোগ্রামটা আঁকাইতে হবে। তাহলে হিস্টোগ্রামের নিচের দিকে আমরা ক্লাসগুলা বসাবো। দেখেন আমরা নিচের দিকে কিভাবে ক্লাসগুলা বসাবো। এই যে এখানে আমি একটু আঁকা দেখা দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে আঁকাইবেন এটা, আমার সাথে সাথে এটা করে নেবেন হিস্টোগ্রামের চিত্রটা। তাহলে হিস্টোগ্রাম আমরা কিভাবে করব, সবাই একটু আমাদের সাথে এই হিস্টোগ্রামটা অঙ্কন করবেন, তাহলে আর সবার সুবিধা হবে। হিস্টোগ্রামের চিত্রটা আমরা সবাই আঁকাবো, এর জন্য সবাই একটা করে গাফ পেপার নেন। একটা করে গাফ পেপার নিয়ে আমি যেভাবে বসাই এভাবে আপনারা বসান। আর তারপরেও যার যেটা সমস্যা হয় এটা আমি বুঝে দিচ্ছি, আবার সমস্যা নেই। হিস্টোগ্রাম একদমই সহজ একটা চিত্র, সবগুলা চিত্রই সহজ, একবার করে আপনারা আঁকাইলেই করতে পারবেন। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রামের একটা চিত্র, দেখা যাচ্ছে কি আমাদের, বলেন দেখা যাচ্ছে তো নাকি? এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। তাহলে হিস্টোগ্রামটা আঁকানোর জন্য আমরা নিচে ক্লাস বসাবো। ক্লাস হচ্ছে এই যে আপনাদের একটা দাগ হচ্ছে কালো, আরেকটা হচ্ছে লাল, আমরা যে কোনো একটা থেকে নিতে পারি, এইখান থেকেও নিতে পারি আমি, অথবা এইখান থেকে নিলাম। এই যে আমি এখান থেকে নিলাম, তাহলে প্রথমে এই যে লাল এবং কালো যেখানে ছেদ হয়েছে এখানে আমি নিলাম হচ্ছে শূন্য থেকে শুরু করব, শূন্য মানে ও। তারপরে এই যে পাসপোর্ট, পাসপোর্টে যা লিখবো, পাসপোর্টে যা দিব হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভেল আছে হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে 60, পাসপোর্টে দিলাম 60। তারপরে পাসপোর্টে দিব হচ্ছে 80, তারপরে পাসপোর্টে দিব হচ্ছে 100। এইভাবে আমরা পাসপোর্ট পর পর আমাদের হাইস্ট পর্যন্ত চলে যাব। পাসপোর্ট পর পর আমরা এটা সবাই লিখতে থাকি। দেখেন পাসপোর্ট পর পর লিখবো, আমাদের হাইস্ট হাইস্ট ক্লাস হচ্ছে 200, 220 পর্যন্ত। দেখেন ম্যাথটা আমি দেখাই। এই যে আমাদের এখানে হচ্ছে 220 পর্যন্ত, 60 থেকে শুরু করে আমাদের কত পর্যন্ত গেছে, 220 পর্যন্ত। তাহলে 60 থেকে আমরা 220 পর্যন্ত চলে যাব। 60 থেকে 220 পর্যন্ত সবাই নিচের দিকে লিখবো। প্রথমে হচ্ছে আমরা শূন্য থেকে শুরু করলাম, শূন্য, বা এটা হচ্ছে ও। আর তারপরে 60, 80, 100, এভাবে আমরা 220 পর্যন্ত লিখবো। তারপর এরপরে আমরা দিব হচ্ছে এক্স। তাহলে আমাদের একটা অক্ষ তৈরি হলো। এই যে একটা অক্ষ তৈরি হলো, এই অক্ষটার নাম হচ্ছে আমাদের কি, ও এক্স, একটা অক্ষ তৈরি হলো। আপনারা কি এক্স পর্যন্ত লিখতে পারছেন, বলেন এ পর্যন্ত কি লিখতে পারছেন? ও এক্স স্যার একটা, এটা তো আগে করাই। হ্যাঁ এটা আবার রিপিট করতেছি। এই আপনারা কি লিখতে পারছেন নাকি, যারা করেন নাই তারা লেখেন, এই পর্যন্ত লিখতে পারছেন নাকি আবার বলবো, বলেন। স্যার লিখছি। তাহলে ও এক্স একটা অক্ষ, তারপরে আমি এদিকে ক্লাস নিয়ে ফ্রিকুয়েন্সি গুলা নিব। ফ্রিকুয়েন্সি আমার হলো হাইস্ট হচ্ছে কত, 10। তাহলে ফ্রিকুয়েন্সি হাইস্ট 10 ওই আমি, পক্ষ হচ্ছে সাইডে হ্যাঁ, রেখে আঁকাইতে হবে ওই গ্রাফের উপরে। কি হয়েছে? স্যার, ওই এক পক্ষ যে করছেন ওইটা কি গ্রাফের উপরে আঁকাইতে হবে, মানে দাগ দিতে হবে নাকি? অবশ্যই আঁকাইতে হবে। আমি এই যে ও থেকে এক্স পর্যন্ত একটা টান দেন, স্কেল ধরে ও থেকে ওই এক্স পর্যন্ত, এই যে এর উপর দিয়ে আমি যোগ করে দিলাম না, এইভাবে একটা যোগ করেন সোজা। জি স্যার। আর তারপরে এই যে এখানে 10 কোটে লিখবেন 5। তাহলে এই যে 10 কোটে 5 লিখলাম, এটা হচ্ছে আমাদের 5 কোট, এটা 5 কোট, এই 10 কোটে 5। আবার পরের 10 কোটে উপরে যা লিখবেন 10, আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি আছে 10। তারপরে 5 কোট উপরে যা লিখবেন হচ্ছে ওয়াই। তাহলে এইদিকে হাইস্ট ফ্রিকোয়েন্সিটা লিখতে হবে। তাহলে আমি 10 কোট উপরে লিখছি হচ্ছে 5, 10 কোট উপরে 5 লিখছি। তাহলে আমরা হচ্ছে 10 কোটের ভ্যালু লিখছি হচ্ছে 5, 10 কোটের ভ্যালু হচ্ছে কত লিখলাম, 5। 1 কোটের ভ্যালু তাহলে কত হবে,
এক কোটের ভ্যালু হবে হলো কত, 5/10। তাহলে 10 কোটের ভ্যালু 5 হলে 1 কোটের ভ্যালু হলো 10/5, মানে হচ্ছে কত, পয়েন্ট। 1 কোটের ভ্যালু হচ্ছে 0.50, অথবা 1 কোটের ভ্যালু হচ্ছে হাফ। তাহলে 1 কোটের মান হচ্ছে কত, হাফ। আর 1 কোটের মান কত, হাফ। তাহলে 1 কোটের মান হাফ, আর 1 কোটের মান হাফ। তাহলে আমাদের কয় কোট হলো, 2 কোট। 2 কোট সমান কত ইউনিট হবে বলেন? 2 কোট সমান কত ইউনিট হবে তাহলে? এই 2 কোট সমান 1 ইউনিট। এই দেখেন, এই যে এখান থেকে যে আমরা পাঁচে লিখছি, এখানে কোট আছে হলো 10টা। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 কোটে আমি লিখছি হচ্ছে 5। তাহলে 10 কোটের ভ্যালু 5, 1 কোটের ভ্যালু হচ্ছে 0.5। 1 কোটের স্যার ভ্যালু বুঝলাম না, 10 কোট মিলে 5 লিখছেন কেন? 5 কোটেও 5 লেখা যাবে, আমি চিত্রটা একটু বড় করার জন্য লিখছি। ও, বুঝলাম। 5 কোটেও 5 লেখা যাবে, এই যে এখানে তাহলে চিত্রটা ছোট হয়ে যায়। এখানে যদি আমি 5 দিই, 5 কোটে 5 দিই, এখানে যদি 10 দিই, চিত্রটা এই যে এইটুকু হয়ে যায়, ছোট হয়ে যায়। বড় করার জন্য আমার ইচ্ছা আমি যেভাবে নিই, এখানে তোমার ইচ্ছা তুমি যেভাবে নাও। তাহলে 5 কোটে 5 তো নেওয়া যাবে। অথবা 10 কোটে নিছি, এই যে চিত্রটা ডাবল বড় হয়ে গেছে, না হলে 5 কোটে 5 নিলে এই চিত্রটা এই যে এই পর্যন্ত হবে, তাও সমস্যা নাই। তাহলে এখানে কি 10 কোটে 5 লিখছেন আপনারা? 10 কোটে হলো 5, আর তার উপরে 10 কোটে আরো 5 ডিফার করেন, তাহলে 10 কোটের উপরে হলো 10। এই যে এখানে 5 10, এটা কি বুঝতে পারলাম আমরা? এই যে এটা হলো 5 কোটের দাগ, এটা হলো 10 কোটের দাগ। তাহলে 10 কোটে লিখছি হচ্ছে 5, আরো তারপরে আবার 10 কোট, 1 2, এই 10 কোটে লিখছি হচ্ছে আরো 5 লিখলাম, 10 লিখলাম। তাহলে 10 পর্যন্ত কেন গেলাম? আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি হলো 10, এই জন্য 10 পর্যন্ত গেলাম। হাইস্ট ফ্রিকোয়েন্সি যদি 12 হইতো, তাহলে আমরা কত পর্যন্ত যাইতাম? হাইস্ট ফ্রিকোয়েন্সি 12 হইলে আমরা 15 পর্যন্ত যাইতাম। ঠিক আছে? জি স্যার। এই বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝছি। তাহলে বুঝতে আমাদের পারছি স্যার। ও এক্স অক্ষটা যোগ করবেন। আপনারা ও এক্স অক্ষটা যোগ করবেন, তারপরে এই যে ও ওয়াই এই অক্ষটাও যোগ করবেন। ও এক্স এবং ও ওয়াই এই দুইটা অক্ষই যোগ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের কত আছে, এখানে হলো 10 কোটে আছে হলো 5, আর তারপরে 10 কোট উপরে আছে হচ্ছে 10। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? মাসুদ এইটুকু বুঝছেন না বোঝেন নাই বলেন? কোনো সমস্যা হলে বুঝা দিচ্ছি আবার। স্যার এইটুকু ক্লিয়ার। আচ্ছা, 60 থেকে কত, 80, আপনাদের কাছে খাতা থাকলে একজন দেখে বলেন, 60 থেকে 80 এটার ফ্রিকোয়েন্সি কত আছে আমাদের? 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি কত? 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি হলো 1। তারপরে 80 থেকে 100 আছে না? বলেন, খাতায় করা আছে। 80 থেকে 100 স্যার। ফ্রিকোয়েন্সি হলো 8। তারপরে আমাদের কত আছে? 100 থেকে 120, 100 থেকে 120 হলো কত? এই একজন বলেন, একজন বলেন। যার ওইখান এই যার ওইখান থেকে সাউন্ড আসবে সে আনমিউট করবেন না। তাহলে আমাদের তারপরে হচ্ছে আমাদের কত, 120 থেকে 100 কত, 40। 120 থেকে 140-এ কত আছে? 7 আছে না? 7। তারপরে 140 থেকে কত, 160। 140 থেকে 160-এ আছে 6। তারপরে 160 থেকে 180, এটাতে আছে কত, 2 না? এই দেখে দেখে বলতে পারে না, আমি না দেখেই বলতেছি, আর আর 2। দেখেই বলতে পারে না। 200, এখানে আছে হচ্ছে 4। আমারই অঙ্ক করাইতে করাইতে মুখস্থ হয়ে গেল, আর এরা বলতেই পারে না। 220, 220-এ কত, 2। এই পর্যন্ত আমাদের আছে, এই পর্যন্ত আমাদের ওইখানে আছে। এখন আমরা এই যে আমরা যতটুকু আমি পেন্সিল দিয়ে আঁকাইছি, এতটুকু কি ক্লিয়ার হয়েছেন বলেন? তাহলে আমরা জি কি স্যার। লিখছি বলেন? লিখছি হচ্ছে 10 কোটের ভ্যালু কত লিখছি আমরা? 10 কোটের ভ্যালু লিখছি হচ্ছে 5। 5। 1 কোটের ভ্যালু কত? 5/10। 5 বাই পাঁচ 10। বাই দশ হলে 1 কোটের ভ্যালু হচ্ছে হাফ, 0.50। তাহলে 1 কোটের ভ্যালু 0.50, আর 1 কোটের ভ্যালু 0.50। তাহলে কত, কয় কোট হলো? 2 কোট। 2 কোট সমান সমান কত হয়? 1। আমার যদি 1 প্রয়োজন হয়, তাহলে আমি কয় কোট উপরে যাবো? এই যে 2 কোট যাব। 1 প্রয়োজন হলে কয় কোটে যাব? 1 প্রয়োজন হলে কত কোটে যাব? 2 করতে যাব। 2 প্রয়োজন হলে কয় কোটে যাব?
4 কোটে যাও। 4 কোটে, 3 কোটে প্রয়োজন যাও। হলে 6 কোটে যাব, 4 প্রয়োজন হলে 8 কোটে যাব, আমার 8 যদি কোটে 10 যাও। প্রয়োজন হয়, 10 প্রয়োজন হলে কয় কোটে যাব? 20 কোটে যাব, 20 কারণ কোটে যাবো। 2 কোটের মান 1, 2 কোটের মান 1, আবার 2 কোটের মান 1। তাহলে আমার এই যদি 2 প্রয়োজন হয় তাহলে যেতে হবে কত? এই যে 2 এর জন্য যেতে হবে 4 কোটে, 4-এর জন্য যেতে হবে 8 কোটে, 8-এর জন্য যেতে হবে 16 কোটে। এইটুক কি আপনারা বুঝতে পারতেছেন বলেন? তাহলে আমার এই যে 60 থেকে 80, 60 থেকে 80 আমার কত? এটা মাসুদ বলবেন। 60 থেকে 80 আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 1। 60 থেকে 80 ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। একের জন্য আমি তাহলে 60-এর উপর, এই যে হিস্টোগ্রামের জন্য আমাদের দুইটার উপরেই আহ, দাগ দিতে হবে। তাহলে 60-এর উপরেও 1 দিতে হবে, 80-র উপরেও 1 দিতে হবে। একের জন্য কয় কোট উপরে দিতে হবে? একের জন্য তাহলে কয় দুই কোট কোট। উপরে যাবে? একের জন্য হচ্ছে 2 কোট উপরে যাব, কারণ আমাদের হাফ কোটের মান হচ্ছে আহ, 2 কোট মিলে হচ্ছে 1। তাহলে এই যে দেখেন 60, 60-এর উপরে কি? এই যে 1 কোট, এই যে 1 কোট দেন তো, 2 কোট উপরে আসি না আমি? এই যে দেখা যাচ্ছে জি 60-এ স্যার। আমি যে দাগ দিলাম, 60-এর উপরে কয় কোট গেলাম? দুই কোট। তাহলে 60-এও 2 কোট দিতে হবে, 80-র উপরেও 2 কোট দিতে হবে। এই যে দুই, এইখানে এইখানে 2 জায়গায় দাগ দিবেন, আগেই দাগটা দিয়েন না, পরে দেন। দেখেন 60-এর উপরেও দাগ দিলাম আমি, 80-র উপরেও দাগ দিলাম, 2 কোট উপরে দিলাম। এই যে 2 কোট কি আমাদের দেখা যাচ্ছে? এই যে একটা কোট, এই যে একটা কোট, 2টা কোট, এই দেখা যাচ্ছে আপনাদের বলেন? জি স্যার। তারপরে 80 থেকে 100, 80 থেকে 100 আমাদের 8 আছে, 8-এর জন্য আমার কয় কোট যেতে হবে বলেন তো? 8-এর জন্য আমাকে 16। যেতে হবে কয় কোট? 16 কোট। কার কার ক্ষেত্রে 80-র উপরে যেতে হবে, 100-র উপরে যেতে হবে? তাহলে এই 80-র উপরে আমি কোট 1 2 গুণা যাবো না, এই যে এখানে আমাদের গুণায় আছে, এই যে এটা হলো 5, তারপরে এটা হচ্ছে 10, এই যে কোট, 5 কোটের একটু করে চিহ্ন আছে না? বলেন। জি স্যার। 5 10 15, 15-এর উপরে কয় কোট যাবেন? এক কোট। 1 কোট, তাহলে 16 হয়ে যাবে এই যে। তাহলে 80-র উপরেও 16 দিবেন, আর কতর উপরে? 100-র উপরেও 16 দিয়ে দিবেন, এই যে 80-র উপরে 16, 100-র উপরেও 16। তারপরে আমাদের কত আছে? 80 থেকে 100, 80 থেকে 100 হচ্ছে 10, 10-এর জন্য আমার কয় কোট যেতে হবে? 20 কোট। 10-এর জন্য 20 কোট। তাহলে আমি এই যে কোট গুলা গুনে যাবো, এই যে 5 10 15, এই যে 20। তাহলে কার উপরে? 100-র উপরে এই যে 20, 20 মানে এই যে 10 এখানে লেখায় আছে, এই যে 20 কোটেই তো আমরা 10 দিছি, এই যে 10, এইখানেও হচ্ছে আমাদের 10, 120। তারপরে আমাদের 120 থেকে 140-এ কত? 7। 7, 7-এর জন্য কয় কোট যেতে হবে? 14। 14 কোট। তাহলে 14 কোট কিভাবে গুণা দেবেন বলেন? 100 থেকে 120-এ এই যে 5 10 15, তাহলে 15 থেকে আমরা কি করব? এক কমাবো। ভুল 15 হয়েছে। থেকে আমরা 1 কমা দিব না? আমাদের কত হয়েছে? 15টি হয়েছে নাকি? হ্যাঁ, এখানে ভুল আছে। 14 হবে। এই যে এইখানে হবে না? জি স্যার। এইখানে হবে, দুইটাতে এইখানে হবে, 14 হইলো। তারপরে আমাদের আছে কত? 140 থেকে 160-এ 6 কোট, 140-এ 6, তাহলে এই যে 6 মানে কয় কোট যেতে হবে? 6 মানে কয় কোট যেতে হবে বলেন? 6 মানে 6 দুগুণা 12 কোট। 12। 12 কোট। তাহলে আমাদের কি হলো? এই যে এটা হলো 5-এর দাগ, 5 10, 10-এর উপরে এই যে 2 কোট, তাহলে 12 হইলো। তাহলে এখানেও দিবেন 12-তে, এইখানে দিবেন 12-তে। তারপরে 160 থেকে 180, 2 কোট, 2 কোট মানে কয় কোটে? 2-এর জন্য কয় কোটে দিতে হবে? 4 4 কোট। কোট। 4 কোট। তাহলে 5 কোট থেকে 1 কোট নিচে দিলেই হয়ে যাবে, 5 থেকে 1 কোট নিচে দিলে হয়ে যাবে। তারপরে 4, 4-এর জন্য কয় কোট যেতে হবে? 8 কোট। 8 কোট। তাহলে এইখানে 8-এ দিবেন, এইখানেও 8-এ দিবেন। 8-এ মানে কি? এই যে 5 6 7 8, তারপর আবার 2 আছে, 2-এর জন্য 4 কোট, অর্থাৎ 5-এ 1 কোট নিচে। আচ্ছা, এই যে বিন্দুগুলা যে আমি দিলাম, এই বিন্দুগুলা কি আপনারা এখন দিতে পারবেন? জি স্যার। তাহলে আমরা কি করব? তারপরে বিন্দুগুলা দেওয়া শেষ হলে এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করব একটা করে, এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করব, এই বিন্দু থেকে এই বিন্দুতে যোগ করব, এইভাবে প্রত্যেকটা বিন্দুর মুখগুলো আটকাবো। 2টা করে বিন্দু দেওয়ার পরে প্রত্যেকটা বিন্দু এই যে মুখগুলো আমরা বন্ধ করব। বন্ধ করে তারপরে আমরা কি করব? জাস্ট উপর থেকে একদম নিচ পর্যন্ত, এই যে উপর থেকে নিচ পর্যন্ত টেনে দেবো, একদম ভূমির সাথে স্পর্শ করে দেব। উপর থেকে একদম নিচের সাথে স্পর্শ করে দেব, উপর থেকে একদম সবগুলাই, উপর থেকে নিচে একদম স্পর্শ করে দিব, এই যে উপর থেকে যেগুলো আছে আমাদের। এইভাবে কি আপনারা করতে পারবেন হিস্টোগ্রামের চিত্রটা এখন বলেন? আহ, আচ্ছা, আপনারা আঁকান, তারপরে যা সমস্যা হবে আমি আবার বুঝা দিচ্ছি, আপনারা একটু আঁকান সবাই। মোডটা আমরা হিস্টোগ্রাম যদি, এই যে মোড, হিস্টোগ্রাম থেকে মোড যদি বের করতে বলে, তাহলে আমাদের সবচেয়ে বড় কোনটা? এই যে এটা সবচেয়ে বড় না?
দেখেন যেটা সবচেয়ে বড় হয়েছে, এই বড়টা আমরা কি করবো, এই কর্নার থেকে এই যে এই কর্নার, যেটা সবচেয়ে বড় হয়েছে স্কেল ধরে এই কর্নার থেকে এই কর্নার, আর এই যে এই কর্নার থেকে আমাদের এই যে এই কর্নারে সেট করে দিব, যেটা সবচেয়ে বড় হয়েছে বড়টা দুই কর্নারে সেট করে দিব, দিয়ে মাঝখান দিয়ে এই যে মাঝখানে ছেদ বিন্দু হলে ছেদ বিন্দু টেনে আমরা নিচে নামা দিব। আপনারা যেটা সবচেয়ে বড় হয়েছে আপনাদের, এই যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি এই কর্নার থেকে এই কর্নার আটকান, সবচেয়ে বড়টা, তারপরে এই কর্নার থেকে এই কর্নার সবচেয়ে বড়টা আটকানোর পরে আপনারা কি করবেন, এই যে যেটা ছেদ বিন্দু হলে ছেদ বিন্দু ধরে টেনে একদম নিচের দিকে দিবেন। দেখেন এই যে এই ছেদ বিন্দুটা কততে ছেদ করলো, 100-র পরে কয় কোট পরে ছেদ করছে, 100-র পরে হচ্ছে এই যে 1 কোট 2 কোটে ছেদ হয়েছে। দেখেন 100-র পরে আপনাদের কি 2 কোটে ছেদ হয়েছে নাকি বেশি হয়েছে, দেখেন 100-র পরে আমাদের 2 কোটে সেট হয়েছে, 2 কোটি সেট হয়েছে। 100-র পরে 2 কোটে সেট হয়েছে। তাহলে নিচে দেখেন তো আমাদের কোট আছে কয়টা, এখানে কোট কয়টা নিচে, কোট কয়টা নিচে, এই নিচে একটা কোট থেকে আর এক কোটের দূরত্ব একটা থেকে আর একটা দূরত্ব কত, 5 কোট না, নিচেও যা উপরেও তাই 5 কোট না, বলেন এইখান থেকে এখানে কোট কয়টা আছে, এই যে 1 2 3 4 5টা আছে না, কথা বলে না, জি স্যার, 5টা। এইখান থেকে এখানে কোট কয়টা, 5টা। আর এই যে এইখান থেকে এখানে কোট হচ্ছে 5টা, কোট 5টা, প্রত্যেকটার ভিতরেই কোট 5টা, ডিফারেন্স কত হয়েছে, 5। তাহলে আমরা লিখতে পারি যে 5 কোটের মান হচ্ছে কত, 20। 1 কোটের মান কত তাহলে, 4। 20/5। 4। তাহলে 1 কোটের 5। মান বের হয় 4। তাহলে আমাদের এই যে 100-র পরে কয় কোট পরে গেছে, আমাদের 100-র 2 পরে কোট। কয় কোট পরে ছেদ হয়েছে বলেন, 2 কোট পরে। তাহলে তাহলে 100-র পরে 5। দুই, 5 কোট ইকুয়াল টু 20। এই 2 কোটে এটা ছেদ হয়েছে, কিসের জন্য বুঝুন? কি হয়েছে, স্যার, যে 5 কোট ইকুয়াল টু 20 লিখছেন, যে এটা কিসের জন্য বুঝলাম না তো এটা। 5 কোট = 20 লিখলাম, এই যে এখানে দেখেন এখান থেকে এখানে কয়টা কোট আছে, এই যে স্যার, এখান থেকে এখানে 5টা। কয়টা কোট আছে, ডিফারেন্স কত আছে, 5 করে। ডিফারেন্স 5 করে আছে। 80 আর 60 এটার পার্থক্য কত, 80 ও এবং 60-এর জি পার্থক্য স্যার, কত, 20। 20। কোট আছে স্যার, কয়টা, 20। কোট আছে কয়টা, 5টা। তাহলে তাই লিখছি যে 5 কোট = হচ্ছে 20। 1 কোট = কত হবে, 20/5। তাহলে 1 কোট = 4। বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন, জি স্যার, এখন বুঝতে তাহলে আমাদের পারছি। 100-র পরে 2 কোট পরে ছেদ হয়েছে, তাহলে এই যে 100, 1 কোটের মান হচ্ছে 4, তাহলে আর 1 কোটের মান হচ্ছে 4, তাহলে কত হয়, 108। আমাদের এই যে মোট লেখা দিছি দেখেন 108, এইভাবে আপনারা মোট লেখা দেন 108। দেখেন কারো সমস্যা হইলে এখন বলেন, যদি কারো সমস্যা হয়ে থাকে, বুঝতে স্যার পারছেন, মোট এই ব্যাপারটা সম্পূর্ণই বুঝি নাই। মোটের ব্যাপারটা, আচ্ছা আবার বোঝাচ্ছি। দেখেন হিস্টোগ্রাম থেকে কি বের করতে বলছে, মোট বের করতে বলছে আমাদের চিত্রে, হিস্টোগ্রাম, ডয় হিস্টোগ্রাম অ্যান্ড মোড। কোশ্চেন আপনার কাছে থাকলে দেখেন, আহ, এই যে এইখানে আমাদের চাইছে ড এ হিস্টোগ্রাম, যদি ডয় হিস্টোগ্রাম চায় তাহলে ওই পর্যন্ত কাজ, হিস্টোগ্রাম পর্যন্ত করলেই কাজ শেষ। আর যদি এটা বের করতে বলে ক্যালকুলেট মোড ফ্রম দ্য হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম থেকে মোড বের করেন, হিস্টোগ্রাম থেকে মোড বের করতে বললে সবচেয়ে বড় যেটা আছে ওইটার কর্নার কর্নার যোগ করতে হবে। আপনি সবচেয়ে বড় হিস্টোগ্রাম কোনটা, বড় কোনটা হয়েছে দেখেন, এটা সবচেয়ে এই যে এটা ছোট তার, তা এইভাবে আমাদের সবচেয়ে বড় কোনটা দেখা যায়, এটা না, বলেন জি স্যার। মাসুদ, এই বড়টার থেকে আমাদের মুড বের করতে হয়। তাহলে এই বড়টার থেকে আপনি এই যে কর্নার থেকে দুইটা কর্নারে, এই কর্নার থেকে আপনার যেখানে যোগফল হয়েছে এই কর্নারে সেট করবেন, এই যে কর্নার, আর এই পাশ থেকে এই যে কর্নার সেট করবেন এই যে এখানে, এইটুকু কি আপনি সেট করছেন, জি স্যার। তাহলে এইটা সেট করার পর এই যে একটা ছেদ বিন্দু হইলো না, বলেন ছেদ বিন্দু হয়েছে একটা, জি স্যার। এই ছেদ বিন্দুটা ধরে নিচের দিকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আমাদের 100-র পরে কয় কোটে ছেদ হইলো, 100, এই যে 100, 100 হচ্ছে এই যে এটা, 100-র পরে কয় কোট গেল, 2 কোট। 2 কোট। 1 কোটের মান কত, নিচের দিকে 1 কোটের মান কত, 4। এখানে 4।
আপনি কি বুঝতে পারছেন যে 1 কোটের মান যে 4, এটা কি বুঝতে পারছেন? না হ্যাঁ, আবার এই যে বুঝাবো? 20 আছে, আর 5 দিয়ে ভাগ করলে 4 হয়। হ্যাঁ 4, তাহলে কয় কোট পরে গেছে? 2 কোট, তাহলে 100 তো আছেই। 1 কোটের মান 4, আর 1 কোটের মান 4, তাহলে আমার এই মোডের মানটা কত হবে? ক্যালকুলেশন করলে কত হয়? 100 ও যোগ হ্যাঁ, 4 যোগ 108। 4, তাহলে এই যে 108 মোট। এবার কি ক্লিয়ার, নাকি আবার সমস্যা থাকলে আবার বোঝাবো বলেন? স্যার এবার ক্লিয়ার, ওই যে দাগ দিয়ে এইভাবে লিখে দিতে হবে যে মোট 108। হ্যাঁ দেখা দেবেন, যে কোনো জায়গায় দেখা দেবেন। আপনি এখান থেকেও টান্ড দিয়ে এখানে দেখা দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। হিস্টোগ্রাম কি আমরা সবাই আঁকাইতে পারবো এখন? স্যার একটা কথা, বলেন। স্যার ওইখানে যদি ফ্রিকোয়েন্সি দুইটা ট্রেন থাকতো তাহলে কোন ঘরে নিতাম? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যদি এই যে দুইটা হাইস্ট থাকতো তাহলে কোন আছে, ঘরে থেকে মোড নির্ণয় করতো? আছে সামনে আছে, ওইটা মোট চাইবই না আপনার কাছে। ওটা তো আপনার কাছে মোট চাবে না, দুইটা যদি হাই ফ্রিকোয়েন্সি সেম থাকে। আর আরেকটা আরো কিছু কাজ আছে, দেখেন আমাদের আরেকটু কাজ আছে। আরেকটু কাজ হচ্ছে কি, এই দেখেন, এই যে এখানে আমরা কয় কোড লিখছি, ক্লাস 5 কোড সমান সমান নিচের দিকে লিখে দিব। কয় ডিফারেন্স আছে? কত? 5 কোটের মান কত আছে? ক্লাস 5 কোড ইকাল টু কত? 20 ইউনিট। এইটুকু আমরা নিচে লিখে দিব, ক্লাস 5 কোড ইকাল টু 20 ইউনিট। অথবা যদি কেউ চায় তাহলে এখানে লিখে দিতে পারি 1 কোড ইকাল টু কত লিখবো? যদি আমি 1 কোড লিখি, 1 কোড সমান কত লিখবো বলেন? 1 কোড সমান কত লেখা যায়? 4 ইউনিট লেখা যায় না? এই কথা বলেন। যদি আমরা 1 কোড লিখি, 1 কোড সমান সমান 4 ইউনিট লেখা যায়? জি স্যার। কেন লেখা যাবে? 5 কোড সমান সমান 20 ইউনিট, তাহলে 1 কোড সমান সমান কত? 20/4 লেখা যাবে না? জি টোয়েন্টি স্যার। বাই ফাইভ 4। আর এইদিকে কয় কোট লিখছেন? 10 কোটের মাপ। এই যে ফ্রিকুয়েন্সি লিখছেন কত? ফ্রিকুয়েন্সি 10 কোট ইকাল টু 5 ইউনিট, এটুকু লেখা দিবেন। নিচের দিকে ক্লাস 5 কোট ইকাল টু 20 ইউনিট, আর এইদিকে লিখছি আমরা ফ্রিকুয়েন্সি 10 কোট ইকাল টু 5 ইউনিট। আমরা যদি 5 কোটে 5 লিখি তাহলে এখানে লিখে দেবো ফ্রিকুয়েন্সি 5 কোট সমান 5 ইউনিট। আর আমাদের দেখেন, এই যে এইখান থেকে এখানে ডিফারেন্স কত আছে বলেন তো? এই ঘরটা ডিফারেন্স কত আছে? এইটুক থেকে 60 থেকে 80 20। ডিফারেন্স কত আছে? 20। এটার কত ডিফারেন্স আছে? 20। 20। প্রত্যেকটাই কি 20 আছে? এই জি পর্যন্ত স্যার। প্রত্যেকটাই কি 20 আছে? আর এই যে এখান 0 থেকে 60, এটাও কি 20 আছে? জি স্যার। জি এটাও স্যার। 20 আছে। 0 থেকে 60 হ্যাঁ, এটাও 20 আছে। 60 আছে। শূন্য, এটা 60 তাহলে থেকে কত ধরবো? 60 থেকে 0 বাদ দেন, কত হয়? 20 হয় না? হ্যাঁ, 60। 60 হয়। তাহলে এটার থেকে এটা বাদ দেন, কত হয়? 20 হয়। প্রত্যেকটা বিয়োগ করবেন 20 হবে। দেখেন প্রত্যেকটা বিয়োগ করবেন 20 হবে, প্রথমটা বিয়োগ করলে কত হতেছে? 60। 60। তাহলে কি এই যে এইগুলা 20, এটা 20 আছে, এটা 20 আছে, এটা 20 আছে, এটা 20 আছে, এটাও 20 আছে, এটাও 20 আছে, এটাও 20 আছে, এটাও 20 আছে, সবগুলাই 20 আছে, কিন্তু এটা একাই 60 আছে। তাহলে কি এই সবগুলোর সাথে এটার মিল আছে? বলেন। না, মিল নাই। মিল নাই। এই জন্য এই দাগটা এই যে এইভাবে দুইটা টান দিয়ে কেটে দিবেন, মানে এটা কাউন্ট হবে না। এই যে ক্রস টান দিয়ে কেটে দেন এই দাগটা। মানে কোথায় থেকে? 0 থেকে 60 যে দাগটা আছে, এই দাগটা, 0 থেকে 60 যে দাগটা আছে, এই দাগটা আমরা দুই টানে এখানে এই যেভাবে দুইটা টান দিয়ে রাখবো, মানে এটা কাউন্ট করবো না, আমাদের কাউন্ট হবে এটা, এটা যেগুলা যে কাটি নেই এগুলা কাউন্ট হবে। আর এইখানে দেখেন, এইখানে ঠিক আছে, এখান থেকে এখানে আমাদের 10 কোটের মান 5, আবার এখান থেকে এখানে 10 কোটের মান 5, তাহলে কি এইখানেও 5 ডিফারেন্স আছে, এখানেও 5 ডিফারেন্স আছে, তাহলে কি কাটার দরকার আছে এটা? দেখেন সমান সমান আছে না? এইখান থেকে এখানে কত আছে? 5। আবার এখান থেকে এখানে ডিফারেন্স কত আছে? এইটা তো 5, এটা তো 5, তাহলে কি দুইটা ইকুয়াল আছে না? কথা বলে না। না জি স্যার। বুঝলেও তো জি বলতে হবে রে স্যার। ভাই, বুঝি নাই। কথা না বললে পারে কিভাবে ক্লাস নিব? তাহলে এখানে এটাও 5 আছে, এটাও 5 আছে, তাহলে সমান সমান, দুইটাই সমান আছে, এই জন্য এই পাশেরটা আমাদের কাটা প্রয়োজন হলো না। যদি সমান না থাকে এই পাশেরটাও কেটে দিতাম এই পাশে। ঠিক আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, আর একটা গ্রাফ পেপার নেন, আমরা এবার আগে এই অঙ্কেরই পলিগনটা আঁকাবো। আর একটা গ্রাফ পেপার নেন, ফ্রিকুয়েন্সি পলিগন। তাহলে ফ্রিকুয়েন্সি পলিগন কিভাবে আঁকাবো? পলিগন আঁকানোর জন্য আমাদের নিচের দিকে বসাইতে হবে মিড পয়েন্ট, আর এইদিকে আমাদের ফ্রিকুয়েন্সিটাই বসাবো। হিস্টোগ্রামের জন্য নিচের দিকে কি বসাইছিলাম? হিস্টোগ্রামের জন্য নিচের দিকে বসাইছিলাম হচ্ছে ক্লাস। আর পলিগন আঁকানোর সময় নিচের দিকে বসাবো কি? মিড পয়েন্ট।
তাহলে আমাদের এই এই জন্য হচ্ছে পলিগন যখনই চাই, পলিগনের জন্য একটা মিড পয়েন্ট নামে একটা কলাম বৃদ্ধি পায়। দেখেন আমাদের এই যে এখানে ডয়ে ফ্রিকোয়েন্সি পলিগন, একটা পলিগন আঁকাইতে বলছে, এই পলিগনের জন্য একটা কলাম আমাদের ছকে বাড়ছে। কি কলাম বাড়ছে? এই পলিগনের জন্য আমাদের এই যে মিড পয়েন্ট নামক কলামটা বাড়ছে। তাহলে এই যে পলিগনের যে মিড পয়েন্ট আছে, এই মিড পয়েন্টটা আমরা দিব প্রথমে 70, তারপর 90। পলিগন নিচের দিকে, পলিগন আঁকানোর জন্য নিচের দিকে আমরা কি বসাবো? পলিগন আঁকানোর জন্য নিচের দিকে আমরা কি বসাবো বলেন? মিড পয়েন্ট মিড বসাবো। পয়েন্ট বসাবো। তাহলে আমরা ওইভাবে একটা ও এক্স অক্ষ একটা ধরবো। এই যে প্রথমে হচ্ছে ও ধরে নিলাম, এই যে ও, তারপরে পাস কোড, পরে আমরা লিখবো প্রথম মিড পয়েন্টটা আমাদের হয়েছে 70, প্রথম মিড পয়েন্টটা লিখলাম। আবার পাস কোড পরে পরের মিড পয়েন্ট 90, তারপরে পাস কোড পরে মিড পয়েন্ট 110, তারপরে পাস কোড পরে 130। এইভাবে আমরা মিড পয়েন্ট, আমরা যে খাতায় অঙ্কটা করছি, মিড পয়েন্ট গুলো এইভাবে বসাবো। মিড পয়েন্ট আমাদের 210 পর্যন্ত, তারপরের কোটে আমরা এক্স লিখবো। আর এই পাশে দেখেন ফ্রিকুয়েন্সি, তো আমাদের এই অঙ্কের হাইস্ট ফ্রিকুয়েন্সি কত পর্যন্ত ছিল? 10 পর্যন্ত ছিল না? বলেন, হাইস্ট ফ্রিকুয়েন্সি আমাদের কত পর্যন্ত ছিল? আমরা যে অঙ্কটা করতেছি এটার হাইস্ট ফ্রিকুয়েন্সি কত পর্যন্ত ছিল? 10 পর্যন্ত না? 10। 10। তাহলে আমি দেখেন 10 এখানে পর্যন্ত। ছোট করেই লিখছি, এই যে আপনাদের আর একটা বোঝানোর জন্য আমি এটা লিখছি যে পাঁচ কোটে কি, পাস করে লিখলে কিভাবে আমাদের হবে এটাও আপনি লিখতে পারেন। এই যে পাঁচ কোটে পাস, পাঁচ কোটে পাস। তাহলে অনেক ছাত্র বলে ভাইয়া এটা লিখলে সুবিধা হয়, গোনার সুবিধা হয়। গোনার অসুবিধা সুবিধা কোনোটাই সমস্যা নাই। এই গাব পেপারে এখানে আমাদের গোনার অনেক সুবিধা আছে। এখানে গাব পেপার আমাদের সানগ্লাস লাগিয়ে দেখতে হবে না, গাব পেপার অনেক স্পষ্ট দেখা যায়। তাহলে আমরা যেভাবে আমি যেভাবে কইরা স্বাচ্ছন্দ্য বোধ করি ওইভাবেই করব, সমস্যা নাই। আপনি আগেরটা যে করলাম আগেরটাও আপনি পাস কোটে পাস, তারপর পাস কোটে পাস লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমরা লিখলাম। দেখেন এই পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম যে নিচের দিকে মিড পয়েন্ট গুলো বসাইলাম আর উপরের দিকে ফ্রিকোয়েন্সি বসাইলাম। বসানোর পরে ও ওয়াই অক্ষ যোগ করব, তারপরে ও এক্স অক্ষ যোগ করব। এইটুক কি আমরা বুঝতে পারলাম নাকি বলেন, না হলে কি আবার বুঝাবো? জি স্যার। এখন আমাদের পলিগনের, এই যে পলিগনের জন্য প্রথম মিড পয়েন্টটা আমাদের কত ছিল? আমি এখানে একটু আবার লিখে নিই। দেখেন প্রথম মিড পয়েন্টটা হচ্ছে আমাদের কত? প্রথম মিড পয়েন্ট 70। এই 70-এর সই সই ফ্রিকোয়েন্সিটা দরকার। 70-এর সই ফ্রিকোয়েন্সি হলো 1। তারপরে আমাদের পরেরটা আছে 90। 90 সই ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে কত? 8 না? তারপরে 110। জি স্যার। 110-এর সই ফ্রিকোয়েন্সি আছে আমাদের কত? 110-এর সেই ফ্রিকোয়েন্সি 10। আছে হলো 10। তারপরে আমাদের কি 130। 130-এ আমাদের আছে হচ্ছে কত? 7 না? জি স্যার। 7। তারপরে 150, 150-এ আছে আমাদের কত? 150-এ আমাদের আছে হলো 6। তারপরে 170, 170-এ আমাদের আছে হচ্ছে 2। তারপরে 190, 190-এ আমাদের আছে হচ্ছে কত? 4। আবার হচ্ছে 210, 210-এ আছে হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখন এক কোটের মান কত লিখছি বলেন তো? এই ফ্রিকোয়েন্সি এক এক কোটের কোটের মান কত মানে লিখছি? ওয়ান কোট। এক। ওয়ান কোট সমান সমান কি লিখছি? ওয়ান লিখছি না? 1। তাহলে এক কোটের জন্য কি আমার এখন আর দুই কোটে যেতে হবে? একের জন্য কি দুই কোট উপরে যেতে হবে না এক কোট উপরে যেতে হবে? 1 কোটি। তাহলে এক আমি কোটে এই যে যেতে হবে। পলিগন আঁকানোর জন্য আমাদের এই যে একটাই আছে, মিড পয়েন্ট তো একটাই, তাহলে আর দুইটা দাগ দিতে হবে না। তাহলে আমাদের এই যে 70, এই 70-এর উপরে আপনাকে কি করতে হবে? 70-এর উপরে কয় কোট যেতে হবে? 1 কোটি। তাহলে এই দেখেন 70-এর উপরে এই যে এক কোটে একটা ডট দিছে, এই যে 70-এর উপরে এক কোটে একটা ডট দিলাম। তারপরে 90-এর উপরে কয় কোটে ডট দিতে হবে? 8 কোট। 8 আমি এই যে এইখান থেকে 1 2 3 এইভাবে গুনবো না, এই যে 5, তারপরে 6 7 8, অথবা 10 থেকে 2 কোট নিচে আসবো। এখানে হলো 8। ঠিক আছে? জি। 110, 110-এ হলো 10। তাহলে 110-এ এই যে 10 আমার আছে, এই সই সই আমি এই যে এখানে 10 লিখে 10-এ দিলাম। তারপরে 130-এ হলো 7। 7 মানে কত? এই যে 5। এই 7 মানে কত? এই যে 5 6 7। তাহলে 5-এর উপরে 2 কোট যাব। তারপরে 150-এ হচ্ছে 6। 6 মানে এই যে 5, 5-এর উপরে 1 কোট যাব। তারপরে 170-এ হচ্ছে 2। তাহলে 170-এ 2 কোট গেলাম। তারপরে আমার কত? 190 হচ্ছে 4। 4 মানে 5 থেকে কয় কোট নিচে? 1 কোট নিচে আসবো। তারপরে হচ্ছে 210। 210-এ হচ্ছে আমাদের, 210-এ কত? 2 না? 210 হলো কত? 2। 2।
এই যে 2-এ যাব। এখন এই বিন্দুগুলো আমরা যদি এইভাবে হাত দিয়া টানি, হাত দিয়া টানলে আমাদের হবে ফ্রিকুয়েন্সি পলিগন কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ। ফ্রিকোয়েন্সি কার্ভ না, পলিগন কার্ভ। বিন্দুগুলো যদি আমাদের যদি পলিগন কার্ভ বলে, কার্ভ বললে এই যে একটা বিন্দু থেকে একটা বিন্দুর যোগফল আমরা হাত দিয়ে টানবো স্কেল, টানতে হবে। হাত দিয়ে টানলে পরে এটা ফ্রিকোয়েন্সি কার্ভ হবে। আর যদি এই বিন্দু থেকে এই বিন্দু আমি স্কেল ধরে সুন্দর করে সোজা সোজা করে টানাই, স্কেল ধরে যদি সুন্দর করে টানাই তখন হবে ফ্রিকোয়েন্সি পলিগন। যদি ফ্রিকোয়েন্সি পলিগন চাই তাহলে বিন্দুগুলো কি দিয়ে যোগ করব? ফ্রিকোয়েন্সি পলিগন চালিয়ে এই যে একটা বিন্দু স্কেল থেকে দিয়ে। একটা বিন্দু, এই বিন্দুগুলো আমরা সুন্দর করে স্কেল দিয়ে যোগ করে দেখাবো, এই বিন্দুগুলো আমরা স্কেল দিয়ে যোগ করব। আর যদি আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ চাই, কার্ভ চালিয়ে এই বিন্দুগুলো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু আমরা স্কেল ছাড়া হাত দিয়ে টাইনা দেব, ঠিক আছে? তাহলে আমাদের নাই পলিগনে কার্ভ চাবে, নাই পলিগন ফ্রিকোয়েন্সি পলিগন চাবে। ফ্রিকোয়েন্সি পলিগন চালি, ফ্রিকোয়েন্সি পলিগন চালি বিন্দুগুলো কি দিয়ে যোগ করব বলেন? ফ্রিকোয়েন্সি পলিগন স্কেল দিয়ে। স্কেল স্কেল দিয়ে। দিয়ে। আর ফ্রিকোয়েন্সি পলিগন চালি বিন্দুগুলো স্কেল দিয়ে যোগ করব। আর যদি পলিগন কার্ভ বলে তাহলে বিন্দুগুলো কি দিয়ে যোগ করব? হাত দিয়ে। হাত দিয়ে। এবার স্যার আমরা কি এইখানে কয়েকটা ডট ডট দিয়ে নিচের দিকে সেট করে দেন, এইখানে ডট ডট দিয়ে যেখানে সেট করে দেন। আর এই সাইডে আমরা মিউট করে রাখেন, যখন কথা বলতে দিই তখন পারেন না। এইখানে বলছে ফ্রিকুয়েন্সি, ফ্রিকুয়েন্সি 5 কোট সমান সমান এই যে 5 ইউনিট লিখে দিবেন। এখানে 5 কোট সমান 5 ইউনিট, এই যে দেন 5 কোটে 5 আবার 5 কোটে 5, তাহলে ফ্রিকুয়েন্সি 5 কোট সমান 5 ইউনিট। আর এখানে মিড পয়েন্ট, মিড পয়েন্ট হচ্ছে 5 কোটের মান হচ্ছে কত ইউনিট? 5 কোটের মান কত ইউনিট বলেন? 20 ইউনিট। 20 20 ইউনিট। ইউনিট। 5 কোট = 20 ইউনিট। তাহলে সবগুলা 20 ইউনিট ঠিক আছে, দেখেন এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20, এটাও 20। কিন্তু এটা হচ্ছে আমাদের কত বাদ দিলে 70 হয়। 70 হয় না? তাহলে এইগুলোর সাথে কি ওটার মিল আছে? এইটুকের সাথে ওটার কি মিল আছে? মিল নাই। এই জন্য আমরা এটা কেটে দিছি এইভাবে। আপনারা কি কেটে দিছেন? জি স্যার। জি স্যার। আর এই যে উপরে লেখা দিবেন ফ্রিকোয়েন্সি পলিগন। আর বিন্দুগুলা যদি আমাদের হাত দিয়ে আঁকাইতে বললো না তাহলে আমরা উপরে কি লেখা দিলাম আনি? ফ্রিকোয়েন্সি কার্ভ। যদি ফ্রিকোয়েন্সি কার্ভ চাই তাহলে এই বিন্দুগুলো হাত দিয়ে আঁকাইলাম আনি, হাত দিয়ে আঁকানোর পরে এখানে ফ্রিকোয়েন্সি পলিগন কার্ভ লেখা দিলাম আনি। ক্লিয়ার? বলেন। আর এই চিত্রের লাস্টে যে ডট ডট দিয়ে এক্স এর সাথে যোগ করতে হবে, লাস্টে আর প্রথমে করতে হবে না? হ্যাঁ, প্রথমেও তো এই যে ডট ডট দিছি আমি, এই যে ভূমির সাথে স্পর্শ করছি, এই যে এক্স এর সাথে না, মানে ভূমি যেখানে স্পর্শ করো ওইখানেই। জি স্যার বুঝছি, দেখা গেল না তো তাই দিবেন। আচ্ছা, আরেকটা পলিগন আমাদের আছে, এই পলিগনে আমরা এই পলিগনটা আমরা একটু দেখি। দেখেন এইটা হচ্ছে আমাদের এই পলিগনটা আমরা আরেকটা পলিগন দেখি, তারপরে আমরা হচ্ছে পরের অঙ্কটা যাব। পরের অঙ্কটা হচ্ছে আমাদের আরেকটা পলিগন হচ্ছে এই যে এই চিত্রটা দেখেন, এই অঙ্কটা আমাদের সাজেশনে আছে। তাহলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 1, 6, তারপরে 10, 10, 5, 4, 3, 1। আর এই যে মিড পয়েন্ট, তাহলে আমাদের চাইছে হচ্ছে পলিগন। পলিগনের জন্য আমরা মিড পয়েন্টটা বসাবো নিচের দিকে। তাহলে মিড পয়েন্ট হচ্ছে আমাদের 32 থেকে শুরু হয়েছে আর 5 করে বাড়বে। তাহলে আমরা 32 থেকে শুরু করব, 5 করে বাড়াবো। দেখেন আপনারা আরেকটা গ্রাফ পেপার নেন, আর একটা গ্রাফ পেপার নিয়ে আমরা এখানে কমপ্লিট করি। দেখেন এই যে প্রথমে হচ্ছে ও একটা অক্ষ ধরলাম, ও অক্ষ। তারপরে হচ্ছে আমরা 5 কোটে লিখবো হচ্ছে কত? মিড পয়েন্ট হচ্ছে প্রথমটা 32, আবার 5 কোটে যা লিখবো 37, আবার 5 কোটে যা লিখবো 42। সেইভাবে 5 কোট পর পর আমরা লিখলাম 67 পর্যন্ত। পরে লিখলাম হচ্ছে এক্স। আর এখানে আমি আবার এক কাজ করছি, এখানে কাজ করছি হচ্ছে দেখেন 5 কোটে 5 লিখি নাই, এখানে আমি কয় কোটে 5 লিখছি? 10 কোটে লিখছি হচ্ছে কত? 5। 10 কোটে 5 লিখছি, তারপরে আবার 10 কোটে 10 লিখছি। আমাদের হাইস্ট ফ্রিকোয়েন্সি 10, এই জন্য আমি 10 পর্যন্ত গেলেই হবে। হাইস্ট ফ্রিকোয়েন্সি যদি আমাদের 11 থাকতো তাহলে আমার 15 পর্যন্ত যাওয়া লাগতো। হাইস্ট ফ্রিকোয়েন্সি যদি 13 থাকতো তাও 15 পর্যন্ত যাওয়া লাগতো। হাইস্ট ফ্রিকোয়েন্সি যদি 16 থাকে তাহলে কোন পর্যন্ত যাওয়া লাগবো? 20 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা দেখেন এখন এইখানে কি কি লিখছি? কয় কোটের মানে 5 লিখছি? 10 কোটের মানে 5 লিখছি, মানে 10 কোট = হচ্ছে 5। তাহলে 1 কোটের মান হচ্ছে আমাদের 1 কোটের মান কত? 5/10, মানে 1 কোটের মান কত হয়েছে তাহলে?
হাফ হইছে না? এক কোটের মান হাফ, তাহলে এক কোট ইকুয়াল টু হাফ, আর এক কোট ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের দুই কোট, টু কোট, টু কোট মানে দুই কোট ইকুয়াল টু কত হইছে? দুই কোট ইকুয়াল টু, টু কোট ইকুয়াল টু কত? এক। 2 = 1। টু কোট ইকুয়াল টু ওয়ান। তাহলে আমাদের প্রথম ফ্রিকুয়েন্সি, এটা একটু আপনাদের খাতা বের করেন, প্রথম ফ্রিকুয়েন্সি হলো আমাদের কত? প্রথম ফ্রিকুয়েন্সিটা হচ্ছে আমাদের 1, 6, 10, 10। তাহলে আমরা এখানে একটু লিখে নিতে পারি, প্রথমটা হচ্ছে আমাদের 1, 6, 10, তারপরে হচ্ছে 10, তারপরে কত? 5 না? 5, 4, 1, 6, 10, 5, 4, 4, তারপরে কত আছে? চার, এক, 1, 6, 10, 5, 10, 10, 5, 4, 3, 1, তারপরে চারের পরে 3, 1। এখন আমাদের এই যে প্রথমটা হচ্ছে 32-এর উপরে আমাদের এক কোট, 32-এর উপরে এক, এক আছে, একের জন্য আমরা কয় কোট যাব? একের জন্য আমাদের যেতে হবে কয় কোট? দুই কোট না? দুই একের কোট। জন্য কয় কোট যেতে হবে? তাহলে এই দুই যে কোট। এক, দুই, এই যে একের উপর 32-এর উপরে আমরা দুই কোট উপরে দিলাম। তারপরে 37, 37-এ 6 আছে, 6-এর জন্য কয় কোট যেতে হবে? 12 কোট। 12 কোট। তাহলে আমরা এই যে এখান থেকে গুনি, এই যে 5, 10, তারপরে কয় কোট যাব? 10, 11, 12, এই যে 12। তারপরে আমাদের 10, 10 তো আমাদের এই যে আছে, সরাসরি এখানে নিয়ে এসে 10 বসাবো, আবার 10, আবার এখানে 10 বসাইলাম। তারপর 5, 5ও আমাদের এই যে এখানে আছে, এখানে এনে বসাইলাম। 4, 4-এর জন্য কয় কোট যাব? 4-এর জন্য 8 কয় কোট? কোট। 8 কোট। 5, 6, 7, 8, 4-এর জন্য এই যে 8 কোট গেলাম। তারপর 3-এর জন্য কয় কোট যাব? 6 কোট। তাহলে এই যে 5, এর উপরে 1 কোট, 6, একের জন্য যাব 2 কোট, এই যে 2। এবার আমাদের আহ কি চাইছে, ওই অনুসারে যোগ করব। যদি ফ্রিকোয়েন্সি পলিগন চাই তাহলে বিন্দুগুলা কি দিয়ে যোগ করব? ফ্রিকোয়েন্সি পলিগন চাইলে বিন্দুগুলো আমরা, ফ্রিকোয়েন্সি পলিগন চাইলে স্কেল দিয়ে বিন্দুগুলো যোগ কি দিয়ে যোগ করবো। করবো? স্কেল দিয়ে যোগ করব। আর যদি স্কেল দিয়ে যোগ করব। পলিগন কার্ভ চাই তাহলে বিন্দুগুলো আমরা কি দিয়ে যোগ করব? হাত দিয়ে যোগ করব। যোগ করে এই যে এখানে সেট করব, এখানে সেট করব। আর এই দাগটা কেটে দিব। দিয়ে আমাদের এই যে মিড পয়েন্ট 5 কোট সমান সমান কত ইউনিট হয়েছে এখন বলেন তো? এই যে এখান থেকে এখানে বাদ দেন, কত ইউনিট হয়? যে কোনো একটা বিয়োগ করলেই হবে। কত ইউনিট বের? এক কথা আপনাদের কতবার যে বলতে হয়, তারপরে আপনারা রিপ্লাই করেন না। 5। মনে হয় যে আমি একতরফা পড়া পড়তেছি, যে আমার পড়া আমি মুখস্থ করতেছি, আপনারা রবোটে বসে থাকতেছেন। এখান থেকে এখানে বিয়োগ করলে কত হয়? 5। 5। তাহলে আমি এখানে লিখছি মিড পয়েন্ট 5 কোট সমান 5 ইউনিট। অথবা এখানে লিখতে পারি আমরা 1 কোট সমান 1 ইউনিট। আর এই সাইডে লিখছি আমাদের, এইখানে আমরা কয় কোট? 10 কোটে লিখছি 5। তাহলে লিখছি এখানে আপনারা লিখে দিবেন ফ্রিকুয়েন্সি 5 কোট নাই, যে এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, 10 এখানে কোট। লিখে দিবেন কত? ফ্রিকুয়েন্সি 10 কোট ইকাল টু 5 ইউনিট। ফ্রিকুয়েন্সি 10 কোট ইকাল টু 5 ইউনিট। পরে করতে পারবেন এটা? জি বলেন। স্যার, পারবো। না এখনই করবেন? করে নিই স্যার। করে নিবেন। জি স্যার। তারপরে আমাদের আরেকটা চিত্র আছে, আমরা তাহলে আঁকাইলাম হচ্ছে হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন। হিস্টোগ্রাম এবং ফ্রিকোয়েন্সি পলিগন, আশা করি এই দুইটার ভিতরে আপনাদের কারো প্রবলেম নাই। তারপরেও প্রবলেম থাকলে বলতে পারেন, এখনো প্রবলেম আছে এই দুইটার ভিতরে? না স্যার, প্রবলেম নাই। পরে তাহলে আরেকটা চিত্র আমাদের, ড অ্যান্ড অজীব অ্যান্ড মিডিয়ান। ড অ্যান্ড অজীব শুধুমাত্র এইটুক বলতে পারে, ড এ অজীব, ড অ্যান্ড অজীব এইটুকু আমাদের বলতে পারে। ড অ্যান্ড অজীব, তাহলে ড অ্যান্ড অজীব যদি আমাদের বলে তাহলে আমরা একটা অজীব এইভাবে একটা অজীব আঁকাবো। যদি শুধু অজীব আঁকাইতে বলে, শুধু একটু ভালো ভাবে শুনেন, শুধু অজীব আঁকাইতে বললি এটার নাম হচ্ছে লেস দেন অজীব। শুধু যদি অজীব আঁকাইতে বলে তাহলে আমাদের লেস দেন অজীব। আর যদি আমাদের এখানে বলে দেয় ড অ্যান্ড মোর দেন অজীব, মোর দেন অজীব মানে এই দিক থেকে যাবে ড, এটা শুধু হচ্ছে, মনে হচ্ছে। এটা হচ্ছে মোর দেন অজীব। আর আমাদের যদি বলে ড অ্যান্ড লেস দেন অজীব অ্যান্ড মোর দেন অজীব, লেস দেন অজীব এবং মোর দেন অজীব, তাহলে আমাদের দুইটাই আঁকাবো। লেস দেন একটা, মোর দেন, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে মোর দেন।
তারপর অজিব থেকে যদি মিডিয়ান বের করতে বলে, অজিব থেকে মিডিয়ান বের করতে বলি, দেখেন একটা অজিব যদি আমি আঁকাই, এই যে লেস দেন আঁকাইলাম, মিডিয়ান পাবো না। আর একটা যদি আঁকাই, এই যে মোর দেন আঁকাইলাম, তখন দুইটার ছেদ বিন্দু হইলো, এই যে দুইটার ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটাই হচ্ছে আমরা নিচে যদি নিয়ে আসি তাহলে এটা হচ্ছে মিডিয়ান। যদি আমাদের ডয় ওয়াজিব চাই তাহলে আমরা কোন অজিব আঁকাবো? ডয় ওয়াজিব চাইলে আমাদের লেস দেন অজিব আঁকাবো। ডয়ে মোর দেন অজিব চাইলে মোর দেন অজিব আঁকাবো, এটা আঁকাবো একটা। আমাদের তো দুইটাই চাই, মিডিয়ান যদি না চায়, দুইটা অজিবই চাই, তাহলে এই দুইটা আঁকাবো। আর যদি আমাদের অজিব থেকে মিডিয়ান চাই, অজিব থেকে মিডিয়ান চা মানে আমরা বুঝে নিব এখানে আমাদের দুইটাই আঁকাইতে হবে। তাহলে আহ, দেখেন একটা অজিব যদি আমাদের চাই তাহলে একটা কলাম বাড়বে, দুইটা অজিব চাইলে দুইটা কলাম বাড়বে। আর আমাদের অজিপের জন্য আরো কি দরকার হবে হলো ক্লাস এবং ফ্রিকোয়েন্সি, এই দুটো তা থাকবেই। এই দুটো থেকে যদি আমাদের ডয় ও অজিব চাই তাহলে এই দুইটা কলাম, আর ডয় ও অজিব মানে এই যে লেস দেন, তাহলে কয়টা কলাম হবে তখন? ডয় ও অজিব, তাহলে একটা কলাম হবে লেস দেন সিএফ। দুইটা কলাম দুইটাই চাই তাহলে আর একটা কলাম হবে মোর দেন। তাহলে আমাদের এই অঙ্কে কয়টা চাইছে বলেন তো? ডয় অ্যান্ড অজিব অ্যান্ড মিডিয়ান কয়টা চাইছে বলেন? এই দুইটাই চাইছে স্যার। দুইটাই চাইছে, কি দেওয়া বুঝলাম দুইটাই চাইছে? মিডিয়ান দেখে স্যার। একটা দিয়ে আমাদের মিডিয়ান হবে না, দুইটা আঁকাইলে দুইটার যে ছেদ বিন্দুটা হবে এটাই হচ্ছে মিডিয়ান। হিস্টোগ্রামের ক্ষেত্রে এটা হয় মোড, আর অজীবের ক্ষেত্রে এটা হয় হলো মিডিয়ান। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে আঁকান লাগে দেখেন, আমরা একটু দেখি। অজীবটা আমরা আঁকাবো হচ্ছে এই যে এটা দেখে, দেখেন লেস দেন সিএফ এরকম মোর দেন সিএফ, এই যে অজীবের জন্য একটা কলাম করবে এভাবে, প্লাস ফ্রিকুয়েন্সি, লেস দেন সিএফ, মোর দেন সিএফ। লেস দেন সিএফটা কিভাবে হয়? এটা হচ্ছে এই যে আমাদের ফ্রিকোয়েন্সি এক আছে, এই একটা আগে লিখবো, তারপরে একের সাথে আমরা এই আটটা যোগ করে দিব, তাহলে একের সাথে আট যোগ করলে নয়, নয়ের সাথে আবার এই 10 যোগ করব তাহলে 19, 19-এর সাথে আমরা এই 7 যোগ করব 26, 26-এর সাথে 7 6 যোগ করব 32, 32-এর সাথে 2 যোগ করব 34, 34-এর সাথে 4 যোগ করব 38, 38-এর সাথে 2 যোগ করলে 40। এটা হচ্ছে আমাদের লেস দেন সিএফ। আর একটা আমাদের কাজ করতে হবে হচ্ছে কি, মোর দেন সিএফ। মোর দেনের জন্য কিভাবে হবে? মোর দেন হলো নিচে থেকে, এই যে এই দুইটা আগে বসা দিব, এই যে দুই, এই দুইটা এখানে বসাইলাম। তারপরে এই দুইয়ের সাথে এই 4 যোগ করব, দুইয়ের সাথে 4 যোগ করলে 6, 6-এর সাথে আবার 2 যোগ করেন তাহলে 8, 8-এর সাথে এই 6 যোগ করেন তাহলে হবে 14, 14-এর সাথে এই 6 যোগ করলে 7 যোগ করলে 21, 21-এর সাথে 10 যোগ 31, 31-এর সাথে 8 যোগ করলে হবে 39, আর 1 যোগ করলে হবে 40। অর্থাৎ আমাদের লেস দেন গুলা যোগ করলেও যোগফল 40 হবে, মোর দেন গুলা যোগ করলে যোগফল 40 হবে। আমাদের অজিব থেকে মিডিয়ান চালি এই টেবিলটা আমরা করব। আর যদি আমাদের মিডিয়ান না চায়, একটা অজিব চাই, লেস দেন অজিব চাই, তাহলে আমরা এই যে এটা দিব, এটা দিব, আর এই লেস দেনটা দিব। যদি আমার লেস দেন না চায়, শুধু মোর দেন চাই, তাহলে আমরা লেস দেনটা তুলে দিব, শুধু মোর দেন দিব। দুইটা চাইলে দুইটা দিব, একটা চাইলে একটা দিব। বুঝতে পারছি কি এইটুকু বলেন? কারো সমস্যা হলে বলেন। না স্যার, সমস্যা নেই। মাসুদ বুঝছেন? জি স্যার, বুঝছি। সুমন, কি সুমন বলো, সাগর বুঝছেন? স্যার, অজীব এটা হাত দিয়ে আঁকবো নাকি কম্পাস দিয়ে? ওই কার যখনই বলবে তখনই আমাদের কি করতে হবে, কার বলা থাকলেই আমরা কাজ করবো হলো কি দিয়ে বলেন? হাত দিয়ে। হাত দিয়ে। আচ্ছা তাহলে আমরা আরেকটা, স্যার, অজীবের কথা বললাম, অজীব যখন আঁকবো। ওয়াজিব কার বলা থাকলে আমরা কি দিয়ে হাত দিয়ে আঁকাবো? কার আচ্ছা। বলা থাকলে হাত দিয়ে কার। দেখেন, ওয়াজিবের জন্য নিচে আমাদের ক্লাস বসাইতে হবে। তাহলে একটা বড় গাফ পেপার নিবেন, এটার ক্ষেত্রে উপরের দিকে একটু বেশি হয়তো। একটা বড় গাফ পেপার নিবেন, বড় গাফ পেপার নিয়ে আপনারা কাজ করবেন। এই ছবিটা ক্লিয়ার। তাহলে আমরা এবার ফ্রিকোয়েন্সি আঁকাবো হচ্ছে কোনটা? আঁকাবো হচ্ছে ওয়াজিব। ওয়াজিব থেকে আমাদের মিডিয়ান চাইছে, ওয়াজিব থেকে মিডিয়ান মানে দুইটা ওয়াজিব আঁকাইতে হবে। একটা হচ্ছে লেস দেন ওয়াজিব, আর একটা হচ্ছে আমাদের মোর দেন ওয়াজিব। তাহলে লেস দেন ওয়াজিব এবং মোর দেন ওয়াজিব, ওয়াজিব আঁকানোর জন্য নিচের দিকে আমাদের ক্লাসগুলো বসাইতে হবে। তাহলে নিচের দিকে আমরা ক্লাসগুলো দিয়ে দিলাম। যে ক্লাস হচ্ছে যে পাসকোড পর প্রথমে আমরা ও ধরলাম, তারপরে পাসকোড পরে 60, পাসকোড পরে 80, এইভাবে আমাদের অঙ্কটা যেটা ছিল
যেমন এই যে এখানে ছিল আমাদের, দেখেন 60 থেকে একদম আমাদের কত পর্যন্ত, 220 পর্যন্ত। 60 থেকে শুরু করে একদম আমরা 220 পর্যন্ত নিচের দিকে দিলাম। আর ফ্রিকুয়েন্সির ঘরে আমরা এই যে এগুলা লিখবো, ফ্রিকুয়েন্সির ঘরে হচ্ছে আমরা হাই, এইটা না, ফ্রিকুয়েন্সির ঘরে আমরা লিখবো হচ্ছে লেস দেন সিএফ এর যোগফল হচ্ছে 40। তাহলে এই লেস দেন 40 এবং মোর দেন 40, তাহলে এই 40 পর্যন্ত আমরা যাব। 40 পর্যন্ত যাওয়ার জন্য তাহলে আমরা কি করছি, উপরের দিকে আমরা এই যে 5 কোটে লিখছি। 5, 5, তারপরে 10, তারপরে 5 কোটে 15, 5 কোটে 20, 25, 30, 35, 40, তারপরে 5 কোট উপরে হচ্ছে ওয়াই। এবার আমরা কি করছি, ওয়াই অক্ষটা একবার যোগ করছি, ও এক্স অক্ষটা একবার যোগ করছি আমরা। এই যোগগুলা কি আপনারা করতে পারছেন? ও ওয়াই অক্ষ, ও এক্স অক্ষ, বলেন তো এইটুকু কি যোগ জি করছেন স্যার। আপনারা সবাই? জি স্যার। এইটুকু আমরা যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের লেস দেন ফ্রিকোয়েন্সি আর মোর দেন ফ্রিকোয়েন্সি আঁকাইতে হবে। লেস দেন আঁকানোর জন্য আমাদের এই যে এই পাশের মানগুলা লাগবে, লেস দেন অজিপে হচ্ছে এই পাশের মানগুলা দিয়ে আমাদের আঁকাইতে হবে লেস দেন অজিপ। তাহলে এই পাশের মানগুলা দিয়ে আমাদের লেস দেন আঁকাইতে হবে। তাহলে এই পাশের মানগুলো আমাদের কত হবে? এই যে প্রথমে আছে হলো 80। 80-র উপরে আমরা কত দিব? 80-র উপরে হচ্ছে আমাদের দিতে হবে কত? 80-তে দিতে হবে 1। তারপরে এই যে 100, 100 তো দিতে হবে হচ্ছে আমাদের 9। তারপরে 120-এ দিতে হবে হচ্ছে 19। 140-এ দিতে হবে হচ্ছে 26। 160-এ দিতে হবে হচ্ছে আমাদের 32। 180-তে দিতে হবে 34। 200-তে দিতে হবে আমাদের 38। 220-এ দিতে হবে হচ্ছে আমাদের কত? 40। আর এই পাশের গুলা যা আছে এই পাশের গুলা মোর দেন। তাহলে মোর দেন হচ্ছে আমরা নিচের দিক থেকেও দিতে পারি, উপর দিক থেকেও দিতে পারি। তাহলে আমরা নিচের দিক থেকে যদি দিই, 200-তে দিব হচ্ছে কত? 2। তারপরে 180-তে দিব কত? 180-তে দিব 6। তারপরে 160, 160-এতে দিব আমরা হচ্ছে কত? 14। তারপরে 140-এ দিব হচ্ছে 21। 120-এ দিব হচ্ছে 31। 100-তে দিব হচ্ছে আমরা 39। আর এই 100তে কত? 31 হবে। 200-তে তো হবে না আমাদের, কত? হ্যাঁ, 200-তে হবে। দিয়ে আমরা এইভাবে করব। আচ্ছা দেখাচ্ছি আমি। আমরা কোনটা দিয়ে লেস দেন, লেস দেনের মান দেখে লেস দেন আঁকাবো, মোর দেন, এই যে লেস দেনের মানগুলো দিয়ে লেস দেন আঁকাবো। তাহলে এখানে আমরা কয় কোড পর পর লিখছি, ফ্রিকোয়েন্সির কয় কোড পরে কত লিখছি বলেন তো? ফ্রিকোয়েন্সি আমরা কত কোড পরে কত লিখছি বলেন? ফ্রিকোয়েন্সির মান তো পাসপোর্ট পাসপোর্ট 5 পাসপোর্ট কোটে মানে লিখছি হচ্ছে 5। 36। 1 কোটের মান তাহলে আমাদের কত হবে? এক। 1 কোটের মান 1। তাহলে আমাদের প্রথম যে মানটা, প্রথম মানটা হচ্ছে আমাদের 1, তারপরে 9। তাহলে 1-এর জন্য আমরা কয় কোট উপরে যাবো বলেন? 1 কোট। তাহলে আমরা কোনটা দিব? এই যে এই পাশেরটা কিন্তু আমাদের দিতে হবে, এই যে এই পাশের লেস দেন হচ্ছে এই যে এই পাশের গুলা। তাহলে আমাদের শুরু করতে হবে 60 থেকে না, কিন্তু আমাদের শুরু করতে হবে কত থেকে? 80। 80 থেকে। 80-র উপরে দিতে হবে আমাদের 1 কোট। তারপরে সিরিয়ালি দিয়ে গেলে হবে। এই যে 80-র উপরে দেখেন 1 কোট দিছি আমি। 80-র উপরে হচ্ছে আমাদের এই যে এখানে 1 কোট। 80-র উপরে দেখা যাচ্ছে কি? জি স্যার। দেখেন আরো জুম করে দেখাচ্ছে যে 80-র উপরে হচ্ছে 1 কোট। তারপরে আর 100-র উপরে হচ্ছে 9 কোট যেতে হবে। যা 100-র উপরে আমরা যে 10 কোট, 10 কোটের 1 কোট আগে এসলাম, এই যে 100-র উপরে হচ্ছে 9 কোট। তারপরে 120-এ যাইতে হবে কত? 19 না কত? সেটা আছে আপনাদের কাছে? স্যার 120-এ 19 যেতে হবে। 120-এ হচ্ছে এই যে দেখেন 120, 120-এ 19, তারপর 26। এইভাবে আমরা গুনে গুনে চলে যাব। 140-এ 26। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি লিখলাম? 43। আমরা প্রথমে লিখলাম হচ্ছে 60-এর উপরে না লিখে কত, এক ঘর বাদ দিয়ে পরের ঘরে লিখতে হবে। 80-তে 80-তে দিলাম হচ্ছে 1, এক আসলে 1 দিলাম। 80-তে 1। 100-তে দিলাম 9। তারপরে 120-এ 9। দিব হচ্ছে 19। 140-এ যা দিব হলো 26। তারপরে আমাদের কত আছে? 26-এর পরে 32। তাহলে 160-এ 32। তারপর 38। 32-এর পরে হচ্ছে কত? 38-এ না? জি স্যার। 38। 38 38-এ দিব। তারপরে হচ্ছে কততে দিব? 38-এর পরে, আচ্ছা আপনারা আক্রান্ত হলে তাহলে কত? 38-এ, 38 কি আমার কি মিস্টেক হয়েছে নাকি দেখেন তো? স্যার, এর আগের বার আমার মান আসছিল হলো 122, এবার আছে 24। আদর্শ মান কোনটা?
123। তাহলে না দুইটাই ভুল। 124-এ গেলেও সমস্যা নাই। এই দেখেন, তাহলে আমাদের এভাবে আমরা কি দিতে পারবো? এই যে লেস দেন অজিবের মানটা দিতে পারবো সবাই। জি স্যার। আর মোট দেন হচ্ছে প্রথমে কত থেকে শুরু করব, নিচের দিক থেকে শুরু করব। মোট দেন হচ্ছে আমরা এই যে এইভাবে দিব। দেখেন মোট দেন হচ্ছে এই যে 200, এই যে এই পাশেরটা থেকে মোট দেন হবে। তাহলে প্রথমে নিচের দিক থেকে দিব, 200-তে দিব কত, 2। দেখেন তো 200-তে আমরা 2 দিছি নাকি? 200-তে 2 দিব, 200-তে 2 কোট। তাহলে 200-র উপরে এ দেখেন 220-এ না দিয়ে 200-তে 1 2, 200-তে হচ্ছে 2 এ দিছি। তারপরে হচ্ছে আমাদের 200-র পরে কত আছে, যে 180, 180-তে দিব হলো 6। তাহলে দেখেন 180-র উপরে এই যে 6 কোট দিছি, এই যে এখানে 180-তে 6 দিছি। 160-এ হচ্ছে আমাদের কত, 160-এ হলো 14 8, 160-এ হলো 8। তাহলে এই যে এখানে 5-এর উপরে 1 2 3 কোট 8। তারপরে আমাদের এইভাবে কত আছে, 14 আছে, 21 আছে, এইভাবে এই দিক থেকেও দিব আমরা। তাহলে আপনারা এবার আঁকান, দুই দিক থেকেই আঁকান। আর যার যেখানে সমস্যা হয় বলেন। আমাদের হবে লেস দেন অজিব। লেস দেন অজিবে এই যে এই পাশের গুলো দিয়ে লেস দেন অজিব হবে। তাহলে প্রথমে 60-এর উপরে দিবেন হচ্ছে 1 কোটে ডট দেন, 60-এর উপরে 1 কোটে ডট দেন। তারপরে 100-এর উপরে 9 কোটে ডট দেন। 120-এ 19 কোটে ডট দেন। 140-এ 26 কোটে ডট দেন। 160-এ 32-এ ডট দেন। 180-তে হচ্ছে 34-এ ডট দিবেন। 200-তে হচ্ছে 38-এ ডট দিবেন। আর 220-এ দিবেন 40-এ ডট। দেখেন এই ডট গুলা দেওয়ার পর আমরা একটা ডট থেকে আর একটা ডট সুন্দর করে যেভাবে হয়েছে এভাবে স্কেল দিয়ে যোগ করে দিব। এই পর্যন্ত হলে আপনারা বললেন। দেখেন এবার আমরা মোর দেন অজিবটা দেখবো। মোর দেন অজিব আঁকানোর জন্য আমরা নিচের দিক থেকে দিব। মোর দেন অজিব আমরা শেষের দিকে দিব হচ্ছে এই যে 200, 200-র উপরে কত দিব, মোর দেন অজিব 200-র উপরে 2 কোট দিব আমরা। মোর দেন অজিবের ক্ষেত্রে মোর দেন অজিব হচ্ছে আমরা 200-র উপরে দিব 2 কোট। মোর দেন অজিব, মোর দেন অজিবটা 200-তে দিব হচ্ছে 2 কোট। তারপরে আমরা কি করব, 200-তে 2 দেওয়ার পরে 180, 180-র উপরে দিব হচ্ছে আমরা 180-র উপরে দিব হচ্ছে 180-র উপরে দিব হচ্ছে 6। তারপরে 160, 160-এর উপরে দিব, 160-এ দিব হচ্ছে 8-এ। 140, 140-এ দিব হচ্ছে আমাদের কত, 14। তারপরে হচ্ছে আমাদের 120, 120-এ দিব হচ্ছে 21-এ। তারপরে 100-র উপরে দিব হচ্ছে আমরা 31-এ। তারপরে 80-র উপরে দিব হচ্ছে 39-এ। আর 60-এর উপরে দিব হচ্ছে 40-এ। এভাবে মোর দেনটা নিচের দিক থেকে কমপ্লিট করেন। তাহলে এই যে এখানে যেভাবে আমি করছি, দেখেন এই যে এখানে মোর দেনটা আমরা 200-র উপরে 2 করে দিছি। এইভাবে মোর দেনটা এই যে এইভাবে চলে গেছে আমরা মোর দেনটা যেভাবে হয়েছে এইভাবে আপনারা মোর দেনটা আঁকান। এটা দেখা দেখা এই যে মানগুলা দেখে আঁকাইতে পারবেন বলেন। জি স্যার। তাহলে কি করবেন, 200-র উপরে দিবেন হচ্ছে 2 কোট। 180-র উপরে ডট দিবেন 6 কোট। 160-এর উপরে ডট দিবেন 8 কোট। এভাবে ডট দিয়ে দিয়ে তারপরে বিন্দুগুলো যোগ করবেন। আঁকান সবাই। মনে হয় না, একটু সাইডে হয়েছে স্যার। এই প্রথমে 1 কোটের একটু পাশ দিয়ে, একদম 1 কোটের পাশাপাশি দিয়ে চলে গেছে এটা। 1 কোট একশো ধরো, তেইশটা আসছে। এক কোট ধরা ধরা ভাব আছে। তাহলে 1 কোট ধরা ধরা ভাব আছে মানে এখানে কোট আছে আমাদের হচ্ছে 5টা। কোট আছে 5টা, ডিফারেন্স হচ্ছে 20। তাহলে আমরা কি লিখতে পারি, 20 চার হয়, চার ফাইভ পুরোপুরি হয় না, তিন। ফাইভ 5 কোট ইকাল টু হচ্ছে 20। 1 কোট ইকাল টু 20 বাই কত, 5। তাহলে 1 কোটের মান হচ্ছে 4। তাহলে যেহেতু 1 কোটের মান 4, তাহলে 1 কোটের কাছাকাছি আছে। তাহলে কাছাকাছি মানে 1 কমে ধরছি আমরা 3 ধরছি। 1 কোটের মান 3 ধরছি। এই জন্য আমাদের কত, 120-এর পরে তেইশ আসছে। 120-এর পরে 1 কোট পাওয়া পাওয়া ভাব আছে, এই জন্য আমরা 3 ধরে নিয়েছি। এই জন্য 120 আর 3 23। যদি কারোর 1 কোট পুরা যায় তাহলে 4 হবে। তার হবে হলে 124, সমস্যা নাই। কারোর যদি হাফ কোট যায় তাহলে হাফ কোট গেলে হবে 2। তাহলে 120-এর সাথে 2 যোগ করলে কত হবে, 122। তাও দেওয়া যাবে 122, 123, 124। তবে অ্যাকুরেট হচ্ছে 124। যদি আপনি একদম সূক্ষ্মভাবে আঁকান
তাহলে 123 আসবে। একবারে সূক্ষ্মভাবে আঁকালে 100 কত আসবে? 23। 123 আসবে।